প্রশ্ন, আজকে একজন বিধায়ক, কলকাতার মহানাগরিক, তিনি সংবিধান স্পর্শ করে তিনি মন্ত্রিত্ব গ্রহণ করেছেন, শপথ গ্রহণ করেছেন। আর তিনি যখন বলেন ইসলামের দাওয়াতির কথা, তিনি যখন বলেন অন্য ধর্মের জন্মগ্রহণ করা দুর্ভাগা হতভাগা, তাদেরকে ইসলামের দাওয়াতি দিয়ে ইসলামে নিয়ে আসার জন্য আবেদন করেন প্রকাশ্য সভায়, তখন আপনারা হিন্দু, আপনারা মুখ বন্ধ করে থাকবেন, আপনারা সাধু সন্ন্যাসী, আপনারা মন্দিরে জপ করবেন, আপনারা সেখানে হোলি উৎসব করবেন, রাখি বন্ধন করবেন। এত বড় আস্পর্ধা তাদের নেত্রী বললেন না, তাকে শোকজ করলেন না। আজকে আপনারা ভোট হয়তো বিভিন্ন জায়গায় দেন, আমার কোনো আপত্তি ছিল না তাকে যদি শোকজ করতেন। আরেকজন বিধায়ক তিনি কি বললেন, আমরা 70% আর 30% 2 ঘন্টার মতো কেটে ফাঁসিয়ে দেব। আপনারা হিন্দু ভোট দেবেন, আপনি একবার চিন্তা করবেন না? তারা প্রকাশ্যে এই কথা বলছেন। আরেকজন বলছেন, আমাদের আরোরাজি বললেন, সিদ্দিকুল্লাহ কলকাতার মঞ্চে দাঁড়িয়ে বলছেন, ফায়দা করো আর ফায়দা লুটো। আজকে আমরা বাঙালি, আমরা এক ছিলাম, ওই নেহেরু হিন্দু কোড বিল করে আমাদের সর্বনাশটা করলেন। আজকে যাদের শক্তি আছে, যাদের সামর্থ্য আছে, আরেকটা করে সন্তানের জন্মদান করে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখবেন, নাহলে ভারতের গৌরব রবি অস্তমিত হবে আগামী দিনে। আমার হিন্দু ভাই, আমার হিন্দুর স্বার্থে, আমার দেশের স্বার্থে তাকে ভোট দিয়ে আগামী দিনে আমাদের হিন্দুত্বের যারা চিন্তা করবে পশ্চিমবঙ্গের গদিতে আনতে হবে, নচে তার বাঁচতে পারবেন না। এইরকম সভা, এইরকম মহোৎসব, এইরকম কীর্তন, এইরকম ভারত সুভাষণ সংঘ, এইরকম রামকৃষ্ণ মিশন, এইরকম অনুকূল ঠাকুর, এইরকম বালক ব্রহ্মচারী ছিল, থাকবে না। সবকে পালিয়ে আসতে হয়েছিল 14 পুরুষের ভিটা মাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো, যেখানে হিন্দু সংখ্যা বেশি আছে। সুতরাং মনে প্রাণে যেমন আচার আচরণে আমরা হিন্দু হব, আর তেমনি আমাদের চোখ খোলা রাখবেন, কান খোলা রাখবেন। চোখ থাকতে যারা দেখতে পায় না তাদেরকে অন্ধ বলা হয়, মুখ থাকতে যারা বলতে পারে না তাদেরকে বোবা বলা হয়, কান থাকতে যারা শোনে না তাদেরকে কালা বলা হয়। আজকে আমরা বাঙালি হিন্দু, আজকে আমরা অন্ধ, আমরা আজকে বধির, আমরা আজকে কালা হয়ে গেছি। তাই বিদায় নেব, বিদায় নেবার আগে আবার আমার হিন্দু মা ভাই বোনদের অনুরোধ করব, আমি সন্ন্যাসী, এই গৈরিক কাপড়টা আপনাদের দেওয়া, আমার আশ্রমের প্রত্যেকটা ইট বালি আপনাদের দেওয়া, আমি সেই সমাজের সন্ন্যাসী। আপনাদের বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর পোষা থাকে। কালকেই যেখানে ছিলাম, বিরাট ধনী লোক, বিরাট অ্যালসেশিয়ান কুকুর। আর এই অ্যালসেশিয়ান কুকুরগুলো যখন তারা মশারির তলে থাকে, ফ্যানের হাওয়ায় ঘুমোয়, লভ্যচস্য খায়। আর আপনাদের বাড়ির ফেলে দেওয়া দুটো অন্ন এঁঠো, সেটা রাস্তার নেড়ে কুত্তাগুলো খায়। আর যখন গ্রামে চোর আসে, ডাকাত আসে, এই নেড়ে কুত্তাগুলো ঘেউ ঘেউ করে। আর আপনারা মনে করেন আমার বাড়ির অ্যালসেশিয়ান কুকুরটা কত ভালো, সে তো আওয়াজ করে ঘুমের ব্যাঘাত করে না। এই না খেতে পাওয়া কুকুরগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে। মারো এই না খেতে পাওয়া কুকুরগুলোকে। আমরা সেই সমাজের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে না খেতে পাওয়া কুকুরের মতো চিৎকার চিৎকার করে গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে বলছি, ওরে হিন্দু, তোমরা একটু জাগো, একটু জাগো, একটু জাগো। এই কাতর প্রার্থনা নিয়ে আজকে নজরুলের কবিতা দিয়ে শেষ করব। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। আপনারা যারা শিক্ষিত লোক আছেন, প্রত্যেকে এই
এই শ্লোকটার এই কবিতাটার ভাবার্থ মর্মার্থ অনুরোধ করার জন্য আমি বিনম্র নিবেদন করব। তার দেহে প্রাণ আছে, নয়নে চোখ দুটো নষ্ট হয়ে গেছে, কিন্তু চোখ পাওয়াও যেতে পারে আই ব্যাংকের মধ্য দিয়ে। কিন্তু যদি দেখেন রাস্তায় অ্যাক্সিডেন্টে চোখ দুটো সুন্দর রয়েছে, তার দেহে প্রাণ নেই, তাহলে কি করবেন? মুসলমানরা হলেও নিয়ে যাবেন কবরে, হিন্দুরা হলে নিয়ে যাবেন শ্মশানে। তা নজরুল কি বলতে চেয়েছেন? ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু, তাই হিন্দু যদি না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না বন্ধু। হিন্দু যদি না থাকে তাহলে আপনার কীর্তন ফীর্তন মহোৎসব সাধু বাবা সব শেষ হয়ে যাবে। জান না বাংলাদেশে আজকে কি অবস্থা হচ্ছে? মানবতার চরমতম নিদর্শন বাংলাদেশ। ইসলামের দাওয়াতি চিঙ্গিস খান স্মরণ করে দেবেন ওই ফিয়াদ হাকিমকে। ওই চিঙ্গিস খান, নাদির শাহ, তৈমুল্লঙ্গের বংশধর তোমরা, ঔরঙ্গজেবের বংশধর তোমরা। আর আজকে আমরা তোমাদের ভাইকে হত্যা করে তার মাথা দিয়ে সম্মান দেন, আর আমাদের পিতার সত্য রক্ষার যে বড়ভবন করেন, তফাৎ তো এইটাই। সুতরাং আজকে নয়নের মণি নিয়ে নাচানাচি করলে চলবে না ভাই। যারা ভোট ভিখারি বন্ধুরা আসবে তাদেরকে বলবেন, মায়েরা দ্রৌপদীর মতো চুলগুলো খুলে রেখে বলবেন, কোথায় ছিল তোমার ধর্ম? কোথায় ভীষ্ম? কোথায় দ্রোণাচার্য? কোথায় কর্ণ? তোমরা যে অপরাধ করেছিলেন? আর দ্রৌপদীর মতো ধিক্কার জানাবেন সেই পঞ্চস্বামীকে। তোমরা থাকতে ভীম অর্জুন আমাকে সেই রাজ্যসভায় উলঙ্গ করার চেষ্টা করেছিল। ঠিক সেই ভোট ভিখারীদের বলবেন, আর স্মরণ করিয়ে দেবেন, ওই বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন কখনো তুলে ফেলা যায় না। এটা স্মরণ করিয়ে দেবেন আজকের দিনে। তাই আমাদের বিদায় নেবার আগে আবার হিন্দু মা ভাই বোনদের ডাক দিয়ে বলতে চাই, প্রত্যেককে আপনাদের পাগ হতে হবে, প্রত্যেককে আপনাদের সিংহ হতে হবে, তবেই বাঁচতে পারবেন, নচেত বাঁচতে পারবেন না। বিদায় নেবার আগে প্রদীপ্ত হুতাশনের মতো দাও দাও করে জলে প্রমাণ করে দাও, আমরা বাঙালি, আমরা হিন্দু, আজও মরিনি মরিনি মরিনি। সেদিন হিন্দুর ভগবান তাকে মন্ত্র বলে সব শেষ করতে পারত। হিন্দুর ভগবান সেদিন তো অলৌকিক শক্তি প্রয়োগ করতে পারতেন, কিংবা বলতে পারতেন, রাবণ তোমার মতটা মত, আমার মতটা মত, তোমার মধ্যে ভগবান বিরাজ করছে, আমার মধ্যে ভগবান বিরাজ করছে, এসো রাবণ তুমি আমি কোলাকুলি করি। রামচন্দ্র তো বলতেই পারতেন রাবণকে, তুমি সীতাকে চুরি করে নিয়ে যাচ্ছ, ওটা তোমার মত, এসো যত মত তত পথ। কত বড় ভ্রান্ত! সেই দিন রামচন্দ্র অগণিত বানর সেনাদের সংগঠিত করে হিন্দুর ভগবান একের পর এক বাণ হেনে রাবণকে সবংশে নিধন করছেন। যারা জয় শ্রীরাম বলবেন তাদের প্রত্যেকের বাড়িতে তীর ধনুক রাখতে হবে, নাহলে জয় শ্রীরাম বলার অধিকার আপনার থাকবে না। যদি মা কালীর ভক্ত হন, জয় মা কালী যদি বলেন, তাহলে মা কালীর সঙ্গে যে খাড়া আছে সেই খাড়া রাখতে হবে, নচেত জয় মা কালী বলার সাধবে না আপনার মুখে। যদি শিবের ভক্ত হন তাহলে ত্রিশূল রাখতে হবে আপনার বাড়িতে, তবেই আপনি শিবের ভক্ত হবেন, নচেত হতে পারবেন না। রাবণের সঙ্গে যেমন রামের লড়াই, কৃষ্ণের সঙ্গে জন্ম থেকেই বলছিলেন অগাসুর বগাসুর কেতনা পুতনাকে বধ হলেন। ভগবান কৃষ্ণ গীতাতে কি বললেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। যুগে যুগে তিনটি কাজের জন্য আমি আসি। তিনটি কাজ কি? যেখানে যেখানে অধর্মের প্রাদুর্ভাব হবে, সংখ্যা বাড়বে, আমি সেখানে আবির্ভূত হয়ে যারা অধার্মিক, যারা অসাধু, যারা দুষ্ট, যারা দানব, যারা অসুর, তাদেরকে আমি বিনাশ করি। আর ধর্মের সংস্থাপন, আজকে বাঙালি হিন্দুদের স্মরণ করতে হবে, বিনাশ কথাটা ব্যবহার রাসলীলার মধ্যে দিয়ে হয় না,
বিনাশ কথাটা ব্যবহার নৌকা বিলাসের মধ্যে হয় না। বিনাশ কথাটা ব্যবহার তিলক ফোঁটা কাটলে হবে না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি শক্তি শক্তি। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যারা বৃন্দাবনের কথা বলেন তাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছে। বৃন্দাবনের মাধুর্য লীলার কথা বলেন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণের প্রকাশ। বৃন্দাবনে প্রথম বধ করেছেন পুতনাকে, তারপরে অগাসুর, বকাসুর, তৃণাবর্ত, কালিয়নাগ দমন, তারপরে নিজের মামাকে হত্যা করছেন। এই ভগবান শ্রীকৃষ্ণের বিরাট জীবন। আমরা খালি বৃন্দাবনে লীলা খেলায় মশগুল হলাম বাঙালিরা। আজকে এই কৃষ্ণস্তু স্বয়ং ভগবান বৃন্দাবনে প্রকাশ। বৃন্দাবন থেকে চলে গেলেন তিনি মথুরা, মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রের পর দ্বারকায়। এই বিশাল কৃষ্ণের জীবনটাকে লীলা কীর্তনীয়ারা এমন ভাবে ব্যাখ্যা করেন যে ওরা যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারামজাদা। এই হচ্ছে আমাদের কীর্তনীয়ারা। আবার বলেন মায়েরা স্নান করছেন আর ভারতের ভগবানের কাজ রইল না, কাপড়গুলো উঠে রেখে দিলেন কদম্ব বৃক্ষে। আবার বলছেন এক হাত তুলে আসলে হবে না, দু হাত তুলে, এটা ভগবানের কাজ। আজকে সারা জীবন যাবৎ আমরা এটা করে সর্বনাশ করেছি হিন্দু ধর্মের। ভগবান কৃষ্ণ যুদ্ধ করছেন, লড়াই করছেন, নিজের হাতে হত্যা করছেন বৃন্দাবনে। এইবারে কুরুক্ষেত্রের মাঠে এলেন। কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে উপলক্ষ করে, অর্জুন তো যুদ্ধ করতে চাননি, এখন যারা বললেন যুদ্ধ চাই না শান্তি চাই পায়রা ওড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি, যুদ্ধের জন্য যখন অর্জুন বলছেন যে আমি আত্মীয় স্বজনকে বধ করব না, সিদন্তি মম কাত্রাণি, ধনুক পড়ে যাচ্ছে, হাত কাঁপছে, পা কাঁপছে, আমার শ্বশুর শালার সম্বন্ধীকে আমি বধ করব না, আমি ভিক্ষান্ন ভোজন করব। তাহলে তো আজকে যারা এখানে সবাই আছেন, অর্জুন সবাস, তোমার ভাইদের জন্য তুমি সব ত্যাগ করে চলে যাবে বনে, যাও বনে গিয়ে গেরুয়া কাপড় পরে নাও আর খোল করতাল বাজাও, লোকের ঘুমের ব্যাঘাত করো। এটা বলতে পারতেন। কৃষ্ণ সেখানে আসলেন, ভারত আত্মা কৃষ্ণ দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, অর্জুন ন্যাকামি করো না, ভণ্ডামি করো না। কি বললেন প্রথম? ক্লৈবং মাসমা গামহা পার্থ নৈতত্যায় পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরং তপঃ হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষ্যসি মহিম অথো চেত্তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি। ওঠো, জাগো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো, অন্যায় বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা। আর তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যকে উদ্ধার করার জন্য তোমাকে ছল, তোমাকে বল, তোমাকে কৌশল প্রয়োগ করতে হবে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে হিন্দুর ভগবান মিথ্যা কথা শেখাচ্ছেন। বলছেন লক্ষ্য ধর্মরাষ্ট্র সংগঠন, ধর্মরাজ্য স্থাপন, তাই মিথ্যা কথা বলাচ্ছেন। আপনারা সবাই জানেন যে অসস্তমা হত ইতি গজ, একটা কথাই শুনেছেন। মহাভারতে 5 জায়গায় নিজেকে রক্ষা করার জন্য, আপনার পরিবারকে রক্ষা করার জন্য, আপনার দেশকে রক্ষা করার জন্য, আপনার ধর্মকে রক্ষা করার জন্য আপনাকে মিথ্যা কথা বলতে হবে। তাই কোথাও বা প্রতিরোধ করবেন, কোথাও বা প্রতিবাদ করবেন, কোথাও বা প্রতিশোধ কল্পে ঝাঁপিয়ে পড়তে হবে, নচেত বাঁচবেন না। আজকে ধর্মের কথা আসবো। এইবারে এখন আমাদের বাস্তব কথা। মহাপ্রভুকে আমরা জানি, চৈতন্যদেব মহাপ্রভু, তাকে আমরা লবঙ্গ লতিকার মতো খালি দেখি, নারী সুলভ দেহ সাজিয়ে রাখি। এই মহাপ্রভু হলেন সিংহ রাশি, সিংহ পুরুষ, সিংহ লগ্ন মহাপ্রভু। সেদিন নবদ্বীপের 9টি ধাম থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে ওই কাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আজকে বাঙালি হিন্দু, আজকে এই চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করুন,
সেদিন বলছেন ধর কাজী মার কাজী, আয় আয় কাট ঝাঁটিয়ার মাথা, কোথায় গেলে কাজী বেটা, আজ এ ভুবন করিব নির্জীবন। কে বলছেন? বাংলার বাঙালি চৈতন্য মহাপ্রভু। মারলি মারলি কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এটা কখন বলেছিলেন? নিত্যানন্দের কপাল থেকে যখন রক্ত পড়ছিল তখন মহাপ্রভু প্রদীপ্ত উদাসনের মতো দাউ দাউ করে জ্বলে বলছেন, ঘরে ঘরে রবে সুদর্শন চক্র কোথায় তবে। এই সময়ে নিত্যানন্দ প্রভু তার পায়ে পড়ে বললেন, প্রভু তুমি এই রূপ সম্বরণ করো। সুতরাং চৈতন্য দেবকে স্মরণ করতে হবে আজকে বাঙালি। রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। 1905 সালের পর 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল এবং এই বীজটাকে জলসিঞ্চন করলেন, সার দিলেন কারা? ভারতবর্ষের সব থেকে দুর্ভাগ্য, যিনি আমাদের ভারতবর্ষের তদানীন্তনকালের প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহরু। এই জওহরলাল নেহরু আমাদেরকে বলেছিলেন, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। এই জওহরলাল নেহরু তিনি কি বলেছিলেন? আমি শিক্ষায় হলাম ইংরেজ, কালচার হচ্ছেন ইসলাম, আর অ্যাক্সিডেন্ট বাই বার্থ হিন্দু। তখনই সর্বনাশ হয়ে গেছে ভারতবর্ষের। আরেকজন সর্বনাশ, যাকে আপনারা দাঁড়িয়ে অনেকে মহাত্মা গান্ধী বলেন, অনেকে আবার বিকৃত করে বলেন দুরাত্মা। আমি সন্ন্যাসী, আমি মহাত্মাও বলবো না, আমি দুরাত্মাও বলবো না, আমি গান্ধীজি বলবো। আর কিসের জন্য আমি জাতির জনক বলবো? আমাদের জাতির জনক হবেন ভগবান রামচন্দ্র। কেন আমাদের জাতির জনক হবেন? ইনি কি বড় বিশ্বাসঘাতকতা করেছিলেন? ইনি বলেছেন, ইফ কামিং পাকিস্তান shall come on my dead body। আমরা বুর্বাক হিন্দু সমাজ, বুর্বাক আমরা মেনে নিয়েছিলাম। দেশ ও মা ভাগ হলেন। আজকে এই রবীন্দ্রনাথ ঠাকুর দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে। আমরা জানি এই রবীন্দ্রনাথ 1937 সাল ভারতবর্ষ কম্পিত হচ্ছে। বাংলার আপনার বিবেকানন্দের একটা বই আছে, পড়বেন, আমার ভারত অমর ভারত বইখানা। আল্লাহু আকবার নড়ে তাকবীরের এই ধ্বনিতে বাংলার মানুষের হৃদয়গুলো কেঁপে উঠেছিল মা বোনের। আর সেই সময় রবীন্দ্রনাথ দেখছেন ভয়ঙ্কর দুর্দিন। আর সেই দুর্দিনে রবীন্দ্রনাথ তখন কবিতা লিখছেন, দিবে আর নিবে নয়, মিলাবে আর মিলিবে নয়, এই ভারতের মহামানের সাগরের তরে নয়। রবীন্দ্রনাথ তখন কবিতা লিখছেন, নাগিনেরা চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। কে বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সমাজদারকে নিয়ে ইশারা কাফি। স্বামী বিবেকানন্দের কথা আমরা খোয়াই বলি। বিবেকানন্দের বাণী আপনারা সবাই মুখস্থ রেখেছেন। বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে এই জন সেই জন সেবিছে ঈশ্বর। খুব ভালো কথা। এইবারে বিবেকানন্দ জাহাজে চেপে যাচ্ছিলেন, পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। বিবেকানন্দ বললেন, আমার হিন্দু ধর্মের মহত্ব, আমার হিন্দু ধর্মের বৈশিষ্ট্য তুমি কিছুই জানো না, কেন শুধু শুধু আমার ধর্মের নিন্দা করছো? বিবেকানন্দ বলছেন, আমরা সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ এখান থেকে উঠছিল। আমরা বলি অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং। আমরা বলি মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা। আমরা বলি অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপবাসিনাং ময়া দত্তে নতয়ন ভুবনত্রয়ম। এরকম হিন্দু কখনো সাম্প্রদায়িক হয় না, এবং এইরকম হিন্দু কখনো স্বার্থপর হয় না। যে হিন্দু একটা সাপকে কামড়ালে মানুষ মারা যায়, সেই সাপকে দুধ কলা দিয়ে পুজো করে,
সেই হিন্দু কখনো সংকীর্ণ সাম্প্রদায়িক নয় বন্ধু। যে হিন্দু একটা পাথরকে শিবজ্ঞানে পূজা করে সেই হিন্দু কখনো স্বার্থপর নয় বন্ধু। যে হিন্দু একটা গাছকে ঈশ্বর জ্ঞানে পুজো করে সেই হিন্দু স্বার্থপর নয় বন্ধু। বারবার করে বোঝাচ্ছিলেন সাহেবকে। সাহেব খানদান নিয়ে বেশি করে নিন্দা করছিলেন হিন্দু ধর্ম সম্পর্কে। তখন বিবেকানন্দ কি বললেন? বিবেকানন্দ বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন আমার গুরু বলে গেছেন যত মত তত পথ। আরে বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখো মে। স্বামী বিবেকানন্দ জামার আস্তিনটা গুটালেন, গুটিয়ে তার বজ্র মুষ্টি তার নাকের সামনে ধরলেন, বললেন ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি আর একবার আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্রজাত করব। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন, সময় চলে এসেছে, আর পাবেন না সময়। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ।